হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানাতেই পুরনো বিতর্ক যেন নতুন করে মাথা উঁচু করল। সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আবারও প্রশ্নের মুখে ফেলেছে ওয়াশিংটনকে। ট্রাম্প স্পষ্ট ভাষায় বললেন, যুবরাজ সেই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু সমস্যাটা এখানেই, কারণ 2021 সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন স্পষ্ট দাবি করেছিল খাশোগিকে গ্রেপ্তার বা হত্যা করার পরিকল্পনায় যুবরাজই অনুমোদন দিয়েছিলেন। অর্থাৎ ট্রাম্প যা বলছেন তা সেই সরকারি রিপোর্টের পুরো বিপরীত চিত্র। বিবিসির সংবাদে উঠে এসেছে এমন তথ্য। যুবরাজ অবশ্য আগের মতোই অভিযোগ অস্বীকার করেছেন, বলছেন ঘটনাটি ছিল বড় ভুল এবং সৌদি আরব যথাযথ তদন্ত করেছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, ওয়াশিংটন রিয়াদ সম্পর্ক কি বদলে যাচ্ছে? খাশোগি হত্যার পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, এবার তার অবসানে বেড়েছে উষ্ণতা। এদিকে হত্যাকাণ্ডের 6 বছর পরেও ন্যায় বিচার না পাওয়ায় খাশোগির স্ত্রী হান্নান এলাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন যুবরাজের প্রকাশ্য ক্ষমা ও ক্ষতিপূরণ। ট্রাম্প এমবিএসের বৈঠকে উঠে এসেছে বড় কিছু বিষয়। পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তায় অংশীদারি, সৌদি বিনিয়োগ 600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন, F-35 যুদ্ধবিমান কেনার ইঙ্গিত। তবে এর ভেতর কিছু দুশ্চিন্তা তৈরি হয়েছে ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে সামরিক আধিপত্য ধরে রাখতে ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা ভোগ করে। F-35 যুদ্ধবিমানও এখন ওই অঞ্চলে শুধুই ইসরায়েলের কাছে রয়েছে। কিন্তু ট্রাম্প জানিয়ে দিলেন, সৌদিদের যে মডেল দেওয়া হবে তা মোটামুটি ইসরায়েলের মতোই। এতে ইসরায়েলের ভেতরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের আকাশ শক্তির একচ্ছত্রতা দুর্বল হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। একদিকে বিশাল অর্থনৈতিক ও সামরিক চুক্তির হাতছানি, অন্যদিকে খাশোগি হত্যার বিতর্ক। দুই মেরুর টানাপোড়েনেই এগোচ্ছে ওয়াশিংটন রিয়াদ সম্পর্ক। ট্রাম্পের বক্তব্য রাজনীতির মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র সৌদি জোট নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। মোর্শেদা আলম, বাংলা ভিশন।